কোরবানির পরে শুরু হয় চামড়া প্রক্রিয়াজাতের কাজ। ব্যবসায়ীরা এলাকা ভিত্তিক চামড়া সংগ্রহ করে তা মজুতকারীদের কাছে নিয়ে যান। চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতের কাজ হয় সাভার ট্যানারিতে। সেখানে আছেন সহকর্মী মেজবাহ হাসান, যুক্ত হচ্ছে তার সাথে। ঈদ মোবারক মেজবাহ, কি প্রস্তুতি সেখানে দেখতে পাচ্ছেন? চামড়া ব্যবসায়ীদের কত টাকা দামে পশু ভেদে চামড়া কিনতে হচ্ছে এবছর? অদিতে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। চামড়া ট্যানারিতে এবার আমরা যেটা দেখছিলাম সকাল থেকে সেটি হলো যে বাড়তি দাম কিন্তু নেই একবারে, কিন্তু দাম কম নেওয়ার অভিযোগ আমরা দেখেছি। সরকারি যে নির্ধারিত মূল্য দিয়েছিল ঢাকার ভেতরে, এটি প্রতি বর্গ ফুট যেটি ছিল আগে গত বছর ছিল সেটি ৬২ থেকে ৬৫ টাকা পর্যন্ত, এবছর সেটি ৬৭ টাকা পর্যন্ত করা হয়েছে, ২ টাকা বাড়িয়ে, এবং ঢাকার বাইরে ৫৭ টাকা পর্যন্ত করা হয়েছে, যেটি গত বছর ৫৫ টাকা ছিল। সেই হিসাবে সর্বনিম্ন একটি গরুর চামড়ার মূল্য আসে ১৩৫০ টাকা। সেই নির্ধারিত মূল্য কিন্তু যারা বিক্রেতা তারা কিন্তু পাচ্ছেন না। আমরা ঢাকা এবং ঢাকার বাইরে এখন সাভারে আছি, আমরা প্রতিটি জায়গায় ঘুরছিলাম। ব্যবসায়ীদের অভিযোগ আমরা দেখেছি যে তারা নির্ধারিত মূল্যে না পাওয়ার ৫ থেকে ৭০০ টাকা মূল্যে তারা কিন্তু চামড়ার দাম পাচ্ছে। আমরা ট্যানারি মালিকের সাথে কথা বলছি, তারা যেটা বলছিলেন যে এটার পরে লবণজাত প্রক্রিয়া নানা খরচের কারণে কিন্তু তারা অনেকটা কম দামে কিনতে হচ্ছে। আমরা গেল কয়েক বছর ধরে দেখছি যে চামড়া শিল্পের এই যে দামের যে কমের বিষয়টা, এটি কিন্তু এখনো পর্যন্ত উন্নতি হয়নি। যদিও এবছর সরকার সিদ্ধান্ত নিয়ে ২ টাকা পর্যন্ত বাড়িয়েছে, কিন্তু মাঠ পর্যায়ে আমরা এর প্রতিফলন দেখছি না। আমি আছি এখন সাভার ট্যানারিতে। এখানে এখন কিন্তু যে সারা দেশে ঢাকা এবং ঢাকার বাইরে যে চামড়া ক্রয় করা হয়েছে সেটি কিন্তু এখন এখানে নিয়ে এসে লবণজাত প্রক্রিয়া চলছে। এটি কিন্তু এখন এখানে সংরক্ষিত করা হবে এবং সংরক্ষিত পরবর্তী পর্যায়ে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় কিন্তু এটি হবে। তবে আমরা ট্যানারি মালিকদের কাছে বললাম, তারা এবার বলছিলেন যে প্রায় ১ কোটি চামড়া তাদের সংগ্রহ করার এবার টার্গেট রয়েছে এবং সেই রেখেই কিন্তু তারা কাজ করছে। তবে নির্ধারিত দামের তারা কেন পাচ্ছেন না এমন অভিযোগ আমরা তাদের কাছেও জানতে চেয়েছি, কিন্তু তারা এর সঠিক কোনো জবাব কিন্তু তারা দিতে পারেন। তারা যেটি বলছিলেন যে অনেক ক্ষেত্রে চামড়া কোরবানি করার সময় অনেক চামড়া কিন্তু যথা নিয়মে কিন্তু তারা সংরক্ষণ করতে পারেন না, যারা বিক্রেতা অনেক অদক্ষতার কারণে, যার কারণে কিন্তু তারা প্রকৃত মূল্য ওই চামড়াটাকে দিতে পারেন না, এমনটাই কিন্তু ট্যানারির মালিকরা বলছিলেন। তবে আমরা দেখেছি যে যেসব মাদ্রাসা, বিশেষ করে মাদ্রাসা এবং অন্য জায়গায় যেসব বড় একটা অংশ আসে যে এতিমখানা বা বিভিন্ন মাদ্রাসা থেকে, সেই চামড়াগুলোও কিন্তু আমরা দেখেছি যে অনেক কম মূল্যেই কিন্তু তারা ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। মেজবাহ, আমরা জেনে নিচ্ছিলাম আপনার মাধ্যমে এই মুহূর্তে আপনি সাভারের কি পরিস্থিতি দেখছেন চামড়া প্রক্রিয়াজাতকরণের। দর্শক সহকর্মী মেজবাহ হাসান আমাদের সাথে যুক্ত ছিলেন সাভার থেকে।